আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা। আমি সুজুল ইসলাম, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তো আমি আজকে যে বিষয়টির উপর আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে টেন্স। তো আশা করি একটি ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিষয়টাকে ক্লিয়ার করতে পারবো। তো আপনারাও সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। তো আসি প্রথমে টেন্স বলতে কি বোঝায়। টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়। তাহলে কি বোঝা গেল? টেন্স হচ্ছে কাল বা সময় বোঝায়। তার মানে কি টেন্স ইজ রিলেটেড টু টাইম। তাহলে টেন্স কিসের সাথে সম্পৃক্ত? টেন্স ইজ রিলেটেড টু টাইম। তো টাইম আমরা জানি, সময় আবার হচ্ছে যে তিনটি স্তরে বিভক্ত। হয়তো বা সে কোনো কাজ অতীতে হতে পারে, বর্তমানে হতে পারে এবং ভবিষ্যতে হবে, এরকম বোঝায়। তাহলে টাইম বা টেন্স তাহলে প্রধানত টেন্স তাহলে তিন প্রকার। প্রথমত হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপরে হচ্ছে পাস্ট এবং এরপর হচ্ছে ফিউচার। তো আমরা আসি, এইগুলো হচ্ছে তাহলে টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার। এই প্রতিটি ক্যাটাগরিকে আবার চারটি সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ইনডিফিনিট, এবং এরপর হচ্ছে কন্টিনিউয়াস, এবং এরপর হচ্ছে পারফেক্ট, এবং সর্বশেষ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পারফেক্ট আর কন্টিনিউয়াস দুইটার সংমিশ্রণ। পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখন আমরা সম্পূর্ণ ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করব। তো আসি প্রথমেই কিছু এক্সাম্পলের মাধ্যমে চেষ্টা করি কিভাবে টেন্স শেখা যায়। তো আমি একটা এক্সাম্পল দিই। আই প্লে ক্রিকেট। তো আমি একটা কথা প্রথমেই বলে রাখি যে আমরা যখন টেন্স নির্ণয় করব সেক্ষেত্রে আমরা শুধু ভার্বের দিকে তাকালেই আমরা টেন্স নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কিভাবে টেন্স নির্ণয় করতে পারবো? ভার্ব দেখে। তো ভার্বের কোন ফর্মে রয়েছে এটা দেখলে আমরা টেন্স বুঝতে পারবো আসলে। তো মূলত ভার্বের আবার তিনটি ফর্ম থাকে, এটা সে লিখি। ভার্বের হচ্ছে V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, V2 অর্থাৎ পাস্ট ফর্ম, এবং V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যদি প্লে এর তিনটি ফর্ম দেখি, প্লে, প্লেট, এবং এরপর হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেট। তো এখানে হচ্ছে আই প্লে ক্রিকেট, এখানে এটি হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, এবং প্লে হচ্ছে ভার্ব, এবং ক্রিকেট হচ্ছে এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে, অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে আমরা বলতে পারি। তো এখন হচ্ছে এখানে ভার্ব হচ্ছে প্লে। আমি বললাম যে ভার্ব দেখে আমরা টেন্স নির্ণয় করব। তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। যদি এখন আমরা এটাকে পাস্টে করি তাহলে দেখুন কোথায় পরিবর্তন হয়। আই প্লেড ক্রিকেট। তাহলে দেখুন প্লে ছিল, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এখানে প্লে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু এই ভার্বটাকে শুধু প্লেট ইডি যুক্ত করে দিয়ে আমি জাস্ট পাস্ট করে দিছি। তো এখানে এই ভার্বের এইটুকু পরিবর্তনের জন্য এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট থেকে কি হয়ে গেছে? পাস্ট হয়ে গেছে এটা। আর এটা এটা হচ্ছে প্রেজেন্ট আর কি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে কি বুঝে গেল? আমরা হচ্ছে টেন্স নির্ণয় করবো কিভাবে? ভার্বের পরিবর্তন বা ভার্বের দিকে তাকালে আমরা টেন্স বুঝতে পারবো আসলে টেন্সটি কোন ক্যাটাগরিতে রয়েছে। তো এরপর হচ্ছে যে প্রতিটি সাব ক্যাটাগরি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথমে আসি প্রেজেন্টের যেই চারটি ক্যাটাগরি রয়েছে। প্রেজেন্ট এর যে চারটি ক্যাটাগরি, প্রেজেন্টের প্রথম ক্যাটাগরি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট আইএনডি ইনডিফিনিট, এর ক্যাটাগরিটা কি? জাস্ট আমি একটা এক্সাম্পল দিই। আই প্লে, আমরা চেষ্টা করবো একটা উদাহরণ দিয়ে সম্পূর্ণ বিষয়টিকে ক্লিয়ার করার। আই প্লে ক্রিকেট। তো দেখুন এখানে হচ্ছে প্লে, এর আগের উদাহরণটাই জাস্ট এখানে দিলাম। এখানে প্লে হচ্ছে প্রেজেন্ট ইন সরি ভার্বের বেস ফর্ম রয়েছে অর্থাৎ V1, আর আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 বা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকতে পারে, এস বা ইএস যুক্ত হতে পারে, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, অবজেক্ট বা এক্সটেনশন। তো এখানে ভার্বের বেস ফর্ম বা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, তাহলে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আই প্লে ক্রিকেট, প্লে হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, ভার্বের মেইন ফর্ম। তো এই জন্য এটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর একটা এক্সাম্পল যদি দিই, এইটাকে আমরা জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তর করব। সেক্ষেত্রে কি করব? আই এম প্লেইং ক্রিকেট। তো দেখুন আমরা টেন্স প্রথমেই বলছি যে টেন্স নির্ণয় ক্ষেত্রে জাস্ট আমরা ভার্বের দিকে খেয়াল রাখবো। এখানে হচ্ছে প্লে হচ্ছে ভার্বের বেস ফর্ম ছিল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে ভার্বটাকে, মেইন ভার্বটাকে ভার্বের সাথে আইএনজি দিয়ে
এবং এর সামনে জাস্ট একটা এম যুক্ত করছি, এম প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে পরিবর্তন শুধু এতটুকুই। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমি দিয়ে দিই, সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস ভার্বের সাথে আইএনজি আর কি, প্লাস এক্সটেনশন। আমাদের সাবজেক্ট আর এক্সটেনশন যা ছিল তাই, আই ক্রিকেট ক্রিকেট, আমাদের মূল পরিবর্তন শুধু ভার্বের এখানে। তো দেখুন আই ছিল দেখে এর সাথে এম হয়েছে, কিন্তু আই বাদে অন্যান্য থার্ড পারসন সিঙ্গুলার থাকলে, হি সি ইট বা কোনো নাম থাকলে সেক্ষেত্রে আমাদের ইজ হতো, বা ইউ সেকেন্ড পারসন ইউ অথবা উই দেই এগুলো থাকলে আর হতো সাবজেক্ট হিসেবে, মানে এগুলো থাকলে ভার্ব হিসেবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আর হতো। এরপরে সবচেয়ে কমন যে ফিচার, কন্টিনিউয়াসের সবচেয়ে কমন ফিচার সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। তো দেখুন ভার্বের সাথে আইএনজি, তার মানে ভার্বের পরিবর্তন এখানে কন্টিনিউয়াসের কমন ফিচার্স হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে এই। তো এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নির্ণয় করলাম। এরপরে আসি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের বিষয়টা কি, এখানে আমরা জাস্ট একটা এক্সাম্পল থেকে যেহেতু দেখতেছি, দেখুন সাবজেক্ট আই ছিল, এটা আই থাকবে, জাস্ট ভার্বের পরিবর্তন হবে। এখানে হবে আই হ্যাভ প্লে, এটাকে জাস্ট আমরা করবো প্লেড উইকেট। দেখুন এখানে কতটুকু পরিবর্তন, জাস্ট এখানে মূল ভার্ব প্লে ছিল, এটার সাথে শুধু ইডি যুক্ত হয়ে এটা হচ্ছে ভি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। আর এখানে হ্যাভ এটা হচ্ছে অতিরিক্ত ভাবে যুক্ত হয়েছে। তো এটা কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লাস এক্সটেনশন যা আছে তাই থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ বা হ্যাজ, যেহেতু এখানে আই ছিল সাবজেক্ট হিসেবে, সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যাভ হয়েছে, অথবা আই বাদে অন্য কিছু যদি হি সি ইট বা কোনো নাম থাকতো তাহলে হ্যাজ হইতো, আবার ইউ থাকলে হ্যাভ হইতো। তো ওই বিষয়গুলো আমরা এরপরের স্লাইডে আসতেছি। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ ছিল এবং স্ট্রাকচার ছিল। এরপরে আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই উদাহরণটাকে টেনে আমরা জাস্ট যদি দেখি, আই তো আই থাকবেই, জাস্ট এখানে পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুইটা সংমিশ্রণ হবে। তো এখন পারফেক্ট আর কন্টিনিউয়াসের সংমিশ্রণ যদি করি, তাহলে এখানে হচ্ছে আই হ্যাভ, জাস্ট এখানে বিন যুক্ত হবে এক্সট্রা, আই হ্যাভ বিন। এখানে প্লেড ছিল, এটাকে জাস্ট কন্টিনিউয়াসের ফিচার এখানে অ্যাড করতে হবে, আই হ্যাভ বিন প্লেয়িং। অর্থাৎ এটা হচ্ছে পারফেক্ট আর কন্টিনিউয়াসের সংমিশ্রণ, যেহেতু এখানে পারফেক্টের ইয়া ছিল ফিচার ছিল হ্যাভ এবং এর সাথে জাস্ট এক্সট্রা অ্যাড হয়েছে বিনটা, বিন এবং এর ভার্বের সাথে আইএনজি প্লেইং। তাহলে আই হ্যাভ বিন প্লেইং কি আছে ক্রিকেট। আমি জাস্ট নিচের লাইন লিখি, যেহেতু ওই পাশে হচ্ছে আমাদের স্ট্রাকচার লিখতে হবে, আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। এখানে দিতে পারি ফর অ্যান আওয়ার, এতটুকু এক্সট্রা অ্যাড করলাম। মূলত এটা ফিচারের সাথে ফর বা সিন্সের একটা বিষয় থাকে, এটা কোনো এটা যে মাস্ট সবগুলা এক্সাম্পলই থাকবে এটা কোনো কথা না। মূল যে স্ট্রাকচার হচ্ছে আমাদের এখান থেকে এতটুকু, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এতটুকুই। এবং এর সাথে নর্মালি প্রায়ই দেখা যায় যে ফর বা সিন যুক্ত টাইম বিষয় থাকে। তো এগুলা খুবই মানে গুরুত্বপূর্ণ তেমন কিছু না, মূল যে স্ট্রাকচার আমাদের এতটুকুই। তারপরে আসি এটা একটা স্ট্রাকচারটা যদি, এই স্ট্রাকচারটা যদি লিখি, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে আমাদের মূল এখানে যে স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এতটুকুই। এবং এরপরে ফর বা সেন্সের একটু কাজ আছে। এটা মূলত যদি কোনো একটা সময় বোঝায়, সেক্ষেত্রে সময়টা উল্লেখ থাকে, যেমন আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত ক্রিকেট খেলতেছি। তো এই ক্ষেত্রে যাবত যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব, এবং যদি থেকে বা হতে বোঝায় সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। জাস্ট এটাকে যদি বলি আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, আমি সকাল থেকে বোঝাই, সকাল থেকে ক্রিকেট খেলছি, সেই ক্ষেত্রে জাস্ট থেকে বা হতে বোঝালে আমরা সেন্স দেবো। এবং যদি টাইম উল্লেখ থাকে, মানে এক্স্যাক্টলি টাইম যেটা এটা উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা ফর দেবো। যেমন এন আওয়ার 1 ঘন্টা যাবত, মানে টাইমটাকে নির্দিষ্ট করা রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ফর হবে। এবং অনির্দিষ্ট সকাল থেকে খেলতেছি, সকাল 8টা 9টা এটা বলেনি, সেক্ষেত্রে আমাদের সিন্স হবে। এতটুকুই ছিল এখানের কাজ। তো এরপরে হচ্ছে আমরা আসি পাস্টের ক্ষেত্রে। তো এরপর হচ্ছে পাস্ট, ওই একটা এক্সাম্পল দিয়ে যদি পাস্ট ইনডিফিনিট নির্ণয় করি, তাহলে দেখুন একটা এক্সাম্পল দিয়ে আমরা জাস্ট পাস্ট ইনডিফিনিট নির্ণয় করব। পাস্ট ইনডিফিনিটের আই জাস্ট কি ছিল, আই প্লে ক্রিকেট। আমাদের মূল যে সেন্টেন্স এটা আমি লিখে দিই পাশে, আই প্লে ক্রিকেট, এটা হচ্ছে আমাদের মূল সেন্টেন্স। তো এর থেকে পাস্ট ইনডিফিনিট করব, জাস্ট আই প্লে, এটা হচ্ছে ভার্বের টু ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মে এটা দিলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, আই প্লেড ক্রিকেট।
জাস্ট স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস V2 বা ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে কি দেখলাম, এখানে হচ্ছে ভার্বের পরিবর্তন এতটুকুই, জাস্ট ভার্বের পাস্ট ফর্ম হবে। তো এখানে তেমন কিছু সেখানে নেই। এরপরে আসি আই সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলটা এটাকে ট্রান্সফর্ম যদি করি, আই ওয়াজ প্লেইং। আমরা কি জানি যে কন্টিনিউয়াস এর কমন ফিচার হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে। তো যখন হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখছিলাম তখন প্লেইং ছিল, এখানে পাস্ট কন্টিনিউয়াস প্লেইং হয়েছে। জাস্ট প্রেজেন্টের ক্ষেত্রে ওয়াজ হচ্ছে এম ছিল, এখানে পাস্টের ক্ষেত্রে ওয়াজ হয়েছে, এতটুকুই পরিবর্তন কিন্তু। আই ওয়াজ প্লেইং ক্রিকেট। তো এটার স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমাদের মূল ফোকাস হচ্ছে ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি করে দেবো, এটা হলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর হয়ে যাবে। তো কখন ওয়াজ হয় আর কখন ওয়ার হয় এই বিষয়গুলো নিয়ে আমরা জাস্ট পরের স্লাইডগুলোতে দেখবো। এখন জাস্ট এটাতে ফোকাস না, এখন আমরা জাস্ট স্ট্রাকচারটা দেখি। তো এরপরে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, তো দেখুন পাস্ট পারফেক্ট এটা কিন্তু আমাদের মূল সেন্টেন্সটা, যেটা দিয়ে আমরা জাস্ট সম্পূর্ণ বিষয়টাকে কভার করার চেষ্টা করতেছি। আই জাস্ট এর সাথে ছিল কি, হ্যাভ ছিল। আমরা প্রেজেন্ট পারফেক্টে কি দিয়েছিলাম, জাস্ট হ্যাভ দিয়েছিলাম, এখানে জাস্ট হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এটা দিলে আমাদের হয়ে যাচ্ছে আই হ্যাড প্লেড ক্রিকেট। আমরা জাস্ট পরিবর্তন করছি এখানে হ্যাড, এবং এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এটা হচ্ছে হ্যাড। তো হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এখানে এতটুকুই পরিবর্তন। এখানে কিন্তু আরেকটা বিষয় অ্যাড হতে পারে, এটা হচ্ছে যে বিফোর এবং আফটার এর কিছু কাহিনী থাকে এখানে। সেটা হচ্ছে যে যদি কোনো বাক্যে কোনো কাজ পূর্বে বোঝায়, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট এটা এই সেন্টেন্সটুকু সামনে হবে, এবং বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট হবে। আবার যদি কোথাও আফটার থাকে বা পরে কোনো কাজ বোঝায়, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের পাস্ট ইনডিফিনিটটি সামনে হবে, এবং আফটার এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে। এটা নিয়ে পরে আসি। তো দেখি এখানে স্ট্রাকচারটা জাস্ট লিখে রাখি আগে। আই হ্যাড প্লে ক্রিকেট, জাস্ট এখানে পরিবর্তন সাবজেক্ট যা আছে তাই এটা বারবার লিখতে হচ্ছে। যাই হোক, সাবজেক্ট যা আছে তাই এখানে জাস্ট এর আগে প্রেজেন্ট পারফেক্টে যেমন ছিল হ্যাভ, এখানে হ্যাভ বা হ্যাজ ছিল, এর পাস্ট ফর্ম আমাদের দিতে হবে হ্যাড, এবং এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি V3 বা ভি পি পি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে আমরা কি দেখলাম, প্রেজেন্ট পারফেক্টেও দেখলাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং পাস্ট পারফেক্টেও দেখলাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এটার কমন ফিচার্স হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবেই, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এরকম থাকবে। আর কন্টিনিউয়াস এর কমন ফিচার হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এম ইস আর ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে কন্টিনিউয়াস এর কমন ফিচার। যদি পাস্ট হয়, পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজ ওয়ার, যদি প্রেজেন্ট হয় তাহলে এম ইস আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পারফেক্টের ক্ষেত্রে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি সবাই বিষয়টাকে বুঝতে পারছেন। তো এরপরের যে ইয়াটা আছে, ক্যাটাগরিটা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পারফেক্ট এবং কন্টিনিউয়াসের সংমিশ্রণ, কন্টিনিউয়াস। তো আমরা জাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি লিখছিলাম, জাস্ট সাবজেক্ট যা ছিল তাই, এটা তো সব ক্ষেত্রেই থাকবে। জাস্ট এখানে হ্যাভ ছিল, এখানে হ্যাড হবে, প্লাস বিন এক্সট্রা অ্যাড হয়েছিল, আই হ্যাড বিন প্লেইং, জাস্ট এটা নিচে লিখি ক্রিকেট, আই হ্যাড বিন প্লেইং ক্রিকেট। তো এটার স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এক্সট্রা অ্যাড হয়েছে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাই না? এখানে তার মানে কি, আইএনজি ভার্বের সাথে আইএনজি, এটা কন্টিনিউয়াস এর ফিচার, আর হ্যাড বিন এটা হচ্ছে আমাদের পারফেক্টের ফিচার, দুইটা মিলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল হ্যাভ বা হ্যাজ বিন, আর এটা হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, জাস্ট এতটুকুই পরিবর্তন। ওইখানে ছিল হ্যাভ বা হ্যাজ, এখানে জাস্ট হ্যাড, এটা হয়ে গেছে। তো এরপরে আমাদের যে স্লাইডটা সেটা হচ্ছে পাস্ট শেষ হলো, প্রেজেন্ট শেষ হলো, পাস্ট শেষ হলো, এবং সর্বশেষ আমাদের ফিউচার। ফিউচারের ক্ষেত্রে প্রথমে কি, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আমরা জাস্ট এটা কিন্তু আমাদের মূল বাক্য, এই মূল বাক্যটাকে আমরা জাস্ট ফিউচার ইনডিফিনিটে করব। সেই ক্ষেত্রে জাস্ট সাবজেক্ট হিসেবে কি ছিল, আই, এটা আই থাকবেই, এবং প্লে, এখানে জাস্ট এখানে উইল বা শ্যাল, জাস্ট আমরা উইলই অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে উইল দিতে পারি, আই উইল প্লে ক্রিকেট। আমাদের স্ট্রাকচারটা হচ্ছে তাহলে সাবজেক্ট যা তাই, এখানে জাস্ট কি যুক্ত হয়েছে, মূল ভার্বের সামনে বা মূল ভার্বের পূর্বে উইল যুক্ত হয়েছে। তার মানে এই এখানে স্ট্রাকচার হচ্ছে শ্যাল বা উইল যুক্ত হতে পারে, শ্যাল বা
উইল। এখন আসি কোথায় শ্যাল বা কোথায় উইল, এটা নিয়ে আমরা শেষে কথা বলবো। জাস্ট এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের ওয়ান ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। আমরা ভার্বের 3টি ফর্ম নিয়েও পরে ডিসকাস করব। তো এখানে হচ্ছে আই উইল প্লে ক্রিকেট, এখানে জাস্ট এই যে ভার্বের মূল ভার্বের সামনে জাস্ট এই উইলটা যুক্ত হয়েছে, বা এখানে শ্যালও দিতে পারতাম। একটা বিষয় এখানে ক্লিয়ার করে দিলে মনে হয় ভালো হয়। দেখো এই যে শ্যাল এবং উইল আছে, শুধুমাত্র আই এর সাথে শ্যাল হয়, ঠিক আছে। জাস্ট অন্যান্য সকল ক্ষেত্রে, মোস্ট অফ দা ক্ষেত্রে উইল ব্যবহার করা যায়, অর্থাৎ উইল ব্যবহার কোনো কাজের নিশ্চয়তা বোঝায়। কিন্তু আই কি বলে শ্যাল, এটা হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা বোঝায়। এক্ষেত্রে জাস্ট এটা কমই ইউজ করা হয় এবং উইল এটি বেশি ইউজ করা হয়। এরপরে আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এইটাকে জাস্ট ওই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর যদি করিস, আই তো আই থাকবেই, জাস্ট কি থাকবে এখানে, উইল যে ছিল এখানে জাস্ট উইল বি হয়ে যাবে, উইল বি। এবং কন্টিনিউয়াস এর কমন ফিচার কি, ভার্বের সাথে আইএনজি। সেক্ষেত্রে আই উইল কন্টিনিউয়াস টেন্সের কমন ফিচার হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তো এখানে হচ্ছে আমরা ভার্বের সাথে আইএনজি দিলাম, এবং এর আগে ভার্বের সাথে আইএনজির আগে থাকে বি ভার্ব। তো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল এম ইজ আর বি ভার্ব হিসেবে, পাস্ট কন্টিনিউয়াস ছিল ওয়াজ ওয়্যার, এবং ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে জাস্ট ইউজ হবে উইল বি বা শ্যাল বি। তো এখানে আমরা আই উইল বি প্লেইং ক্রিকেট, জাস্ট এই স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস, যেহেতু কন্টিনিউয়াস সেহেতু ভার্বের সাথে আইএনজি, এটা মাস্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর উইল শ্যাল দিয়ে তো একটু বললাম, শুধুমাত্র আয়ের ক্ষেত্রে মানে সম্ভাবনার ক্ষেত্রে জাস্ট শ্যাল ব্যবহার করা যায়, আর উইল সকল ক্ষেত্রেই ব্যবহার করা যায়, মূলত উইল দ্বারা নিশ্চয়তা বোঝায় এটাই। তো এরপর হচ্ছে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এরপর হচ্ছে পারফেক্ট। পারফেক্টের এই উদাহরণটাকে পারফেক্ট, ফিউচার পারফেক্ট যদি ট্রান্সফর্ম করি, তাহলে দেখো আই প্লে ক্রিকেট, জাস্ট আমাদের আই এটা থাকবেই, জাস্ট উইল ছিল। এখন কি করতে হবে, ফিউচার পারফেক্টের কমন ফিচার কি, হ্যাভ বা হ্যাজ হ্যাড এগুলা। তো জাস্ট উইল, এটা যেহেতু ফিউচার ফিচার, উইল হ্যাভ, আই উইল হ্যাভ প্লেড। পারফেক্টের কমন ফিচার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবারও বলি, পারফেক্টের কমন ফিচার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আই উইল হ্যাভ প্লেড কি ক্রিকেট, এতটুকুই পরিবর্তন। জাস্ট স্ট্রাকচার হিসেবে যদি লিখি, সাবজেক্ট প্লাস শ্যাল, শ্যালটাকে এক প্রকার না লিখলেও চলে, এটা খুবই কম ব্যবহৃত হয়। শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস ভি3 এবং প্লাস এক্সটেনশন হতে পারে। তো যাই হোক, এটা ছিল আমাদের পাস্ট পারফেক্ট। তো আশা করি, এবং সর্বশেষ যে আমাদের রুলসটা আছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, জানি না লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। তো দেখুন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখন এই বাক্যটাকে, এই মূল বাক্যটাকে আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর রূপান্তর করব। আমরা কি জানি যে পারফেক্ট এবং কন্টিনিউয়াস এর সংমিশ্রণ হবে এখানে। তাহলে আই, এটা আই থাকবেই, আই উইল হ্যাভ, আমরা ফিউচারে যে ফিচার্স মানে যে বৈশিষ্ট্য ছিল সেটা আমরা অ্যাড করলাম, আই উইল হ্যাভ, জাস্ট এখানে জাস্ট একটু অ্যাড হবে বিন, আই উইল হ্যাভ বিন। এতটুকু আমাদের পারফেক্টের হচ্ছে যে বৈশিষ্ট্য সেটা দেওয়া হইলো। এখন কন্টিনিউয়াস এর যে বৈশিষ্ট্য আসবে, আইএনজি, ভার্বের সাথে আইএনজি। আই উইল হ্যাভ বিন, জাস্ট কি দিব, প্লেইং, আই উইল হ্যাভ বিন প্লেইং। জাস্ট এখানে হচ্ছে যে টাইম, তুমি যদি 1 ঘন্টা যাবত বা সকাল থেকে, এটা বের কিছু যদি দাও দিতে পারো, সমস্যা নেই। তো মূল ফিচার হচ্ছে আমাদের এতটুকু, উইল হ্যাভ বিন প্লেইং। এটার স্ট্রাকচার হিসেবে যদি লিখি, প্লেইং ক্রিকেট, এটা লিখে দিই আর কি। এটার স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস, লেখা কি বোঝা যায় কিনা, শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস। আশা করি এই যে সবগুলো 12টা টেন্স, প্রতিটি ক্যাটাগরি উদাহরণ এবং প্রতিটি ক্যাটাগরি হচ্ছে যে কি বলে স্ট্রাকচার, এগুলোতে বুঝতে কোনো সমস্যা হয়নি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখছেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের জন্য আরো বিভিন্ন বিভিন্ন প্রকার ভিডিও দেওয়ার। আপনার যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে আমরা বলতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।